আসসালামু আলাইকুম। এই যে লাইলা মেয়েটার ওই জায়গাতে এত তেল কেন? মানে ওর সাগরে আর কতজন ডোবাবে? কতজন ডোবাবে? কতজন? মানে ওইটা লাগে ওর আসলে কথাটা অন্যরকম লাগতেছে না আজকে? যে জুয়েল ভাই, আপনার মুখ দিয়ে এগুলা কেমনে বের হয়? না, আমি বিরক্ত একবারে। একটা মেয়ে তো বাধ্য করছে আপনাকে। একটা মেয়ে মানে কতটুকু নির্লজ্জ হইলে এই ধরনের কাজ করতে পারে? এই যে আরেকজন, ওকে তো টিকটকারও বলা যাবে না, ওকে টিকটিকই বলতে হবে। ডিজে মাসুম, হ্যাঁ, ডিজে শামিম, ডিজে কি জানি ওর নাম, ডিজে শামিম। ডিজে শামিম। এখন ডিজে শামিমের ওইটা লাগবে। লা 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 লা। সত্যি আমার কাছে এত বেশি অবাক লাগে এই যে ডিজে শামিম। হ্যাঁ, ও তো এই সাগরে আসলে হারাই যাবে, সত্য কথা। মানে লাইলার সাগরের যে অবস্থা, এই যে আমার ক্যামেরাম্যান হাসতেছে, লাইলার সাগরের যে অবস্থা, এই সাগরে প্রিন্স মামুনের মতো লোক সে ডুবতে যায়, জেলখানা, আদালত, ভাই হাজিরা, এখনো দৌড়াদৌড়ি করতেছে, এক সাগরে জল খাইতে যায়। এই সাগরে এই ছোট এই ডিজে, হ্যাঁ, এরে নিয়ে আসছে এখন হাবুডুবু খাওয়ানোর জন্য। এখন এটা কি থামানোর কেউ নাই, এর তেল না, কমানোর কেউ নাই। এই তেল কমানোর কেউ নাই। কেউ নাই না? হ্যাঁ, কি বলেন? এই যে এখানে ছবি নিয়ে আসলো ডিজে শামিম, এই ছেলের তেল কি কমাবে? এই ছেলেকে দেখলেই তো মনে হয় যেন বাচ্চা। এখন মানে ওই সেলের যে জিনিস, আবার 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 পাশে বসাইছে, আবার বাংলাদেশে এমন সাংবাদিকও আছে যারা সাংবাদিকরা আবার এর ইন্টারভিউ নাই, ইন্টারভিউ নিতেছে ঘন্টার পর ঘন্টা বসে বসে। আমার কাছে এত নেস্টি লাগছে যে একটা মেয়ে তো না, কয়েকদিন আগে এই যে নেপাল না মালদ্বীপ যায় কার সাথে কি করে আসলো, এরপরে আবার আইসে, হ্যাঁ, এই ছেলেরে আমার কাছে মনে হচ্ছে প্ল্যান করে নিয়ে আসছে। এগুলো ইচ্ছাকৃত, হ্যাঁ, এগুলো এগুলো ইচ্ছাকৃত। মানে যখন রিস্ক কমে যায়, রিস্ক বাড়ানোর জন্য এই সমস্ত এসব কাজ করে। তো এটা কোনো কথা হইলো? মানে মানুষের ন্যূনতম যদি চক্ষু লজ্জা থাকে, এদের যদি পরিবার থাকে, এদের যদি বাবা মা থাকে, ভাই বোন থাকে, এর ভাই ধরেন আপনার একটা বোন আছে না, হ্যাঁ, আপনার বোনে যদি মানে দুইটা ছেলের সাথে প্রেম শুনছেন যে মানে দুইটা ছেলের সাথে প্রেম করছে, আপনি কি মুখ দেখাইতে পারবেন সমাজে? মুখ দেখানো যায় এটা? আর সেখানে ও যে এতগুলো ছেলে নিয়ে চলতেছে, হাঁটতেছে, এর ভাইয়ের কি অবস্থা? এর বোন নাই, এর চাচাতো ভাই নাই, এর আত্মীয় স্বজন নাই। এই যে সেফুদা মাঝে মাঝে বলে ওর কি কেউ নাই, ঠিক মতো বলে তো না, আমার কাছে যেটা মনে হয় কি জানেন, ওর আসলে কেউ, ওই যে অনেক সময় হয় না ভাই, কাজের মেয়ের সাথে ওই মালিকরা ইটিস পিটিস করে, করার পরে এখন তো বাইজে যায়, এগুলা তো অ্যাবর্শনও করতে পারে না। দেখা গেছে যে এগুলো হয়ে যায় আসলে। হ্যাঁ, ও হয়তো হ্যাঁ, জন্ম নিয়েছে। আমার কাছে ভাই, আপনি যাই মনে করেন না কেন, আমার কাছে এটাই মনে হইতে হয়। পারে, কারণ একটা মানুষের পরিবার থাকলে আপনার এটা মনে হয় যৌক্তিক, যদি তার পরিবার থাকে, বাবা মা থাকে, তাকে কেউ না কেউ তো আটকাবে ভাই। আরে আমি ওই কয়েকদিন আগে তো একটা পতিতারে টাকা দিলাম না, ও এমন হয়ে বলতেছে কথা, তারও পরিবার আছে, সেও আমার ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। হ্যাঁ। আমিও বলতেছি ঠিক আছে, আসার দরকার নাই, বাট তারও চক্ষু লজ্জা আছে। আপনাকে সে রিকোয়েস্ট করছে যে ভাই সাউন্ডটা মিউট করে দিয়েন, মিউট করে দিন। আপনি কিন্তু পরে ভয়েস দিছেন, হ্যাঁ, মানে আপনি তার কথা রাখছেন, মানে সে পতিতা, তারও লজ্জা আছে। তাহলে এত পতিতার চেয়ে কত গুণে খারাপ, এটা মানে বলার অপেক্ষা রাখে না। না, আসলেই সত্যি মানে আমার কাছে এত লজ্জা লাগে। আহারে সাগর বানাইছো তুমি, মানে সত্যি। অনেকে বলে না যে মানে তোর মতো মেয়ে না হইলে কলা গাছ হওয়া ভালো ছিল, হ্যাঁ, ওর আমার হচ্ছে একটা কলা গাছ হইলে ভালো ছিল। তাহলে এরে নিয়ে আর কিছু বলার নাই ভাই। হ্যাঁ? এরে নিয়ে বলার মতো রুচি আপনার নাই, এটা আমরা বুঝি, বা কারো কোনো সুস্থ সমাজের নাই, কিন্তু এত সমাজের মধ্যে এত অশ্লীলতা ছড়াচ্ছে, মানে ওপেন মানুষ একটা কেউ কিছু ধর্ম নিয়ে কিছু বললে ওর বাড়ি গরু ইট পাটকেল ওরে সব উড়ে দিচ্ছে, এরা কিছু করতেছে না কেন? মানে আজব কথা। ওর স্বাধীনতা আছে, ওর কিন্তু বাক স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা, আবার কোন জায়গায় শোরুম উদ্বোধন করে, ওর সব স্বাধীনতা আছে। পরিমণির একটা, ওর একটা না। আপনি দেখেন, মানে চলচ্চিত্র লোকরা একটা হচ্ছে, কিন্তু ওরা একটা হচ্ছে না কেন? কি এক অদ্ভুত ব্যাপার। তাহলে এই যে আমাদের দেশ, আমরা বলি 95% মুসলিমের দেশ, হ্যাঁ, 95% মুসলিমের ক্ষমতা নাই যে ওকে থামানো, চিন্তা করতে পারেন? আমরা আসলে একটু এর একটু থামান তো, হ্যাঁ, কষ্ট করে থামান। হ্যাঁ, এর একটু থামান। আবার মামুনের কাছে তো নাম, ওরা তো বিয়ে করে নাই, এক ওই মামুনরে নিয়ে, হ্যাঁ, মামুনের সাথে ছিল স্বামী স্ত্রী, সবাই জানতো, হ্যাঁ। পরে বলতেছে কন্ট্রাক্ট। আরে বাপ, ইউরোপ হয়ে গেছে আমাদের দেশ, ইউরোপ হয়ে গেছে আমাদের দেশ। এই দেশে, হ্যাঁ, এই মুসলিম কান্ট্রিতে একটা ছেলের সাথে বিয়ে নাই, শাদী নাই, হ্যাঁ, তুমি দিনের পর দিন খেলবা, খেলার আবার বিয়ে হয় না, হ্যাঁ, বলতেছে আমরা ছিলাম, আবার বলতেছে যে আমরা একই ঘরে ছিলাম, ওগুলা করি নাই। আরে
আরে বিশ্বাস করতে বলো আমাদেরকে এগুলা? মানে আসলে সত্যি অবাক লাগে। আমরা, আপনারা একটু দেখেন এগুলা, হ্যাঁ, এগুলা রাষ্ট্র থেকে দেখা উচিত। আগে আসা উচিত। আপনাকে হ্যাঁ। ধন্যবাদ ভাই এই বিষয়ে কথা বলার জন্য। না, আমি Seriously, কথা কাউকে না বলতে কাউকে চাই নাই। বলতেই হবে, কাউকে না কাউকে বলতেই হবে, কাউকে না কাউকে আগে আসতে হবে যে এই ধরনের মানে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে, না হলে আসলে মানে এদেরকে থামানো অসম্ভব। না আসলেই আপনারা একটু দেখেন, এর একটু থামান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আর কিছু বলার নেই। সালামু আলাইকুম রহমতুল্লাহ।